হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পলি চলে এলাম আজ একটা নতুন ভিডিও নিয়ে। তো শুরুতেই বলবো বন্ধুরা, আজকে যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি হয়, খুব সুন্দর খেতেও হয়। তো এই রেসিপিটা দেখার জন্য তোমরা সঙ্গে থেকো, একদম পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আজ আমি তৈরি করে নিচ্ছি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রসমালাই। এটা করার জন্য আমি প্রথমেই যেটা নিয়ে নিয়েছি, দেখো প্রথমে আমার ঘরে ফ্রিজে ছিল বেশ কয়েকটা রসগোল্লা, যেটা আমার বাড়িতে কেউ খুব একটা পছন্দ করে না। তো এই রসগোল্লা ফ্রিজে রেখে নষ্ট হবে বলেই আমি কি করলাম, প্রথমেই রসগোল্লাকে রসগোল্লাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম। আর এই সাইডে আমি আগে থেকেই 1 লিটার দুধ আমি ভালো করে জাল দিয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি মিশিয়ে নিলাম 100 গ্রাম আমুল দুধ। আর সেমভাবেই মিশিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 150 গ্রামের মতো চিনি এই আমুল দুধের মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব, তোমরা বুঝতেই পারছো অনেকক্ষণ থেকে দুধটা জাল হচ্ছে, মানে অনেকটাই কমে এসছে। তো মিনিমাম আমি খুব জোর হলেও 15-20 মিনিট ধরে আমি দুধটাকে জাল দিচ্ছিলাম। তারপরে একটু দুধটা জাল ভালো করে হয়ে এলে আমি সব কিছু উপকরণগুলো দিয়ে দিচ্ছি। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ আমি ফাটিয়ে নিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর একটা মানে ফ্লেভার বেরোবে, যেটা খুব ভালো লাগে। আর এই দিকে দেখো যে জল দিয়ে ধুয়ে নেওয়া মিষ্টিগুলো, সেগুলোকে আমি এইভাবে ভালো করে হাতে হাতে চিপে নিচ্ছিলাম, যেটা হাতে ভালো হচ্ছিল না, যার জন্য একটা চামচ নিয়ে এইভাবে ভালো করে ধরে ধরে চিপে পুরো একদম রসমালাইয়ের যে আকারটা হয় সেরকম করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম আমার মতো যারা পছন্দ না করো বা যাদের বাড়িতে পছন্দ না করে, তারা একবার হলেও এই রেসিপিটা একটু ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর আমার মেয়ে কিন্তু রসমালাই, দুধমালাই তোমরা যে যাই বলো, এটা খেতে খুব পছন্দ করে, যার জন্য আমি দেখলাম ঘরে এগুলো ফেলে রেখে লাভ নেই। তো এইদিকে দেখো দুধটা ভালো করে জাল দিয়ে নেওয়ার পরে কিছুটা মানে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি, কারণ এই মিষ্টিগুলো যখন আমি এর মধ্যে দেবো তখন হাই ফ্লেম রাখলে এগুলো ছেড়ে যেতে পারে। তো দেখো সম্পূর্ণ এগুলো এভাবে মানে চিপে চিপে ভেতরে রসটা বার করে নিয়ে আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে আস্তে আস্তে এর মধ্যে ছেড়ে দিয়ে, খুব বেশি নয়, 10 থেকে 15 মিনিট আমি লো ফ্লেমে এটাকে আরও একটু জাল দিয়ে নেব। তোমরা চাইলে গরম গরম মানে যদি খেয়ে দেখো, তোমরা একবার গরম গরম খেয়ে দেখো আর একবার ঠান্ডা করার পর খেয়ে দেখো, একদম মানে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম মনে হবে না। তো আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, আর এই খাবারটা কিন্তু সবাই খুব মজা করে খেয়েছিল, আর নববর্ষ উপলক্ষেই আমি করেছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর হচ্ছে যেসব বন্ধুরা একদমই নতুন আমার চ্যানেলে, যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থেকো। তো যাই হোক দেখো ফাইনালি কিন্তু রসমালাইটা রেডি। এবার আমি এর উপরে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য একটু কেশর আমি ছিটিয়ে দেব। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম মানে আমার শ্বশুরমশাইকে খেতে। তো তিনি খেয়ে তো খুব সুন্দর ওনার লেগেছে, ভালো লেগেছে যেটা বললো, আমি হয়তো মুখে বলছি। তো যাই হোক কী করবো, বাবা ভিডিওর সামনে আসতে চায় না। তো দেখো এরকম হয়েছে প্রত্যেকটা। তো তোমরা একবার হলে ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার এই রেসিপিটা। তো সবাই ভালো থেকো বন্ধুরা। আর এখানে একটা আমি তুলে দেখিয়ে দিচ্ছি মানে কতটা নরম আর কতটা সুন্দর হয়েছে, এই দেখো, দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। তো চলো আজকে আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব। আর তোমরা যারা সবসময় সাপোর্ট করছো, তোমাদের অনেক 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 ধন্যবাদ বন্ধুরা, আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো ফাইনালি এখানে আমি একটা কাচের বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর এই যে এর হচ্ছে ফাইনাল লুক। তো কেমন লাগলো বন্ধুরা জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ টাটা।